আমার মতো সুস্থ মানুষের এরকম যে অসুস্থ বন্ধুরা আছে না 10:30 11টা বাজবে না Hi guys, what's up? Kya avastha shobar? Hope you all are doing fine. So I'm back with another video, and if you're new here, hi, I'm Twink. Welcome to my 3 days of Eid outing. I am so late. ফোনটা ঘোলা হয়ে আছে, আমি রেডি হই নাই পুরাটা এখনো, আমার জামা কুচকে আছে, আমি মেকআপ কমপ্লিট করি নাই, আমার ভিডিও বানানোর কথা ছিল আমি সেটাও বানাই নাই। আজকে নতুন লুক ক্রিয়েট করতাম খুব This is the final look. লাইভ লোকেশন দিব ক্লিপ দিব। তার কাছে কারেন্টুলের সব আছে, সে আমার জন্য একটা কারেন্টুল নিয়ে এসেছে। এই কারেন্টুল আনতে গিয়ে 1 ঘন্টা লেট করেছে এখানে আসতে। তোমাকে এত সুন্দর লাগছে কেন? আমার ওর কাছে তৈরি না, এরকম আমার ছেলে ভুলে গেছে। আমাকে কেউ কোনো মেহেদির ইভেন্টে ইনভাইট করুক কি না করুক, আমি নিজেই একটা ইভেন্ট বানাই ফেলি। আমার ঈদের ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে মেহেদি লাগানো। ছোটবেলায় নিজেও মেহেদি লাগিয়ে দিতে পারতাম, এখন ওই ট্যালেন্টটা আসলে চলে গেছে। তো আমাকে মেহেদি ইভেন্টে সেদিন যে মেহেদি লাগিয়ে দিচ্ছিল, শি ওয়াজ ভেরি গুড অ্যাট ইট, কিন্তু একটু টাইম নিয়ে করার কারণে 2 ঘন্টা সময় লাগছে আমার 2টা হাত কমপ্লিট করতে। তো পরে আমি ভাবলাম থাক আজকে সিম্পল ডিজাইনস দিয়েই আমি শেষ করে দেবো। কিন্তু গাড়িতে যাওয়ার সময় এত মন খারাপ হচ্ছিল, ভাবলাম না এটা কমপ্লিট না করলে আমার ভালো লাগবে না, তাই আবার গাড়িতে যেতে যেতে আবার দেন আমরা জেলাটাতে গিয়ে বসে বাকি মেহেদি লাগানো শেষ করি। মানুষ শপিং করতেছে আর টুইন ক্যারল কান্না করছে। এটাই বলতে চাইছিলাম, শ্রীক এখানে অনেক স্যাড। তোমার দামি গাড়িটা কোথায় আসতে বলো? আসতেছে বলছে আপু একটু দাঁড়ান জ্যামে। আমি আর মা ম্যাচিং জামা কিনেছি আজকে। দেখো আমরা ম্যাচিং জামা কিনেছি, এগুলো পরে আমরা পাহাড়ে ঘুরে বেড়াবো। পাহাড়ে? কেন? কোন পাহাড় বলে জিজ্ঞেস করো, আবার আমাকে বলে একটু দূরে যাও, ক্যামেরার ভিতর ঢুকে যাচ্ছ তো। হ্যাঁ নাইস, পরলে ভালো লাগবে, এখন একটু ফকিনীদের মতো লাগছে। না না ভালো লাগতেছে, আর পাহাড়ে আরো ভালো লাগবে। পাহাড়ে ভালো লাগবে, আমরা ঠিক আছে রাত আউটিং করছি। এই মেয়েটা যাচ্ছেই না আমার মা থেকে সালামি চাবে বলে। সালাম আহা জাদিদান শোদাম খোদ তোর মিবিনাম না। আমি কিন্তু ওকে দিছি, তুমি আর দিও না কিছু। এই যে ওকে আমি একটা গিফট দিছি অলরেডি। এটা পাইছো না অলরেডি? আর কি এটা গিফট সালামি না। কয়টা লাগবে তোর? দেখছো আবার আরেকটা জিনিস চাই। A few moments later. আমার অনেক শরীর খারাপ, আমাকে এখন অনেক ফকিনীর মতো লাগছে। আর আমি শরীর খারাপ নিয়ে আমার গড ব্লেস মাই এনার্জি, আমি 1 ঘন্টা রেস্ট না করেছি, কিন্তু আমি রেস্ট নিতে পারতাম। আমি বসে বসে এই ফকিনি আউটফিটটা পরেছি যেন আমাকে একটু কম ফকিনি লাগে। ওরা তো এখন চাঁদ এসেছে এক একজন, বাকিগুলোকে দেখলে তো আরো আপনারা বুঝতেই পারবেন। তাই ভালো আমি একটু অসুস্থ মানুষ, তুমি আমাকে কেন ধরতে দিচ্ছ? তুমি ধরো, কারণ আমি আরো বড় অসুস্থ মানুষ। কেমন বান্ধবী? আমার ঘাটটা আরো বেকা। আচ্ছা যে গেট দেখতেছো, গেট পর্যন্ত আমি ধরবো, আর গেটের পরে বোতলটা তুমি ধরবো, ঠিক আছে? ঠিক আছে। জিমে গিয়ে যদি এসব করতে এতদিন শরীরটা, তখন জিজি হাডিডের মতোই হয়ে যেত এতদিনে। ইথিলকে দোষ করে ইথিল আমাদের চেয়ে বয়সে অনেক বড়। ইথিল আমার সমান না, আমার চেয়ে একটু বড়। সবই প্রবলেম, গ্রুপ প্রজেক্ট। এই যে এখন অর্ধেক বোতলটা ফাইজা ধরবে, দেখ কি করতেছে। দরজাটা খুলো খোলো। ও মাই গড, ওরে বাবা, আমাকে কোনোভাবে ওরে বাবারে লাগছে না। ওকে একটু দেখো ওর সাইজটা, অনেক ছোট ছোট বাবালে। তুমি তো
বেশি ছোট মা বল বাবা এটা দুপুরে দাও এটা দুপুরে দুপুরে পৌঁছলো কই মুদু টিপি চাপা মা বাবা বাকলাও মুরগি কি তোমার আসলে হ্যালো বলো অর্ডাবো কি অবস্থা দেখেছি আমাদের অকাদের বাইরের জিনিস আমরা চলে যাই চলো রেডিসন থেকে খাবার এনেছে অরাপটা নাম বলো তো আবার কি বাবুসা কি বাবুসা বাসবুসা ও বাসবুসা তুমি বলো তো বাসবুসা দেখে অর্ডাবো বলো তো বাসবুসা No, thank you so much. Chocolate brownie. This is a jalapeno. And this is baklava. কিন্তু আমি এই সব দেখতে পাচ্ছি একটা জিনিস দেখতে পাচ্ছি না আমার সালামিটা এখানে কোথায় where is it 2 hours later জুস কি আবার একটাতে বেশি আছে একটা কম কোনটা বেশি আছে আমাকে বলো এটা ও পেয়ে গেছে মানে ও মানে শিওর ফাইজারে দৌড়েই রাখছে আমি কমটাই পাবো দাও দেখি এটা নিশ্চয়ই কমটা ভালোবাসার সালামি দেখি তোমারটা দেখি আগে তোমারটা কত দেখি তোমারটা কত ওটা বেশি 200 300 400 তোমারটা কত বলো তো থাক দেখো 300 টাকা তো ওটা 100 টাকা বেশি কেন থ্যাংক ইউ 100 টাকা কম দিলি কেন আর রোস্টারটা এখানে চুলে লেগে যাবে থানাকা এই হালিমটা এই বিছানার চাদরে ভরে দিয়েছে এই মহিলা এখন সে ওয়েট করছে কাপড়টা ধুতে হবে বিছানার চাদরটা সুন্দর মতো ধুয়ে দিও তোকে বলতেছে এটা চেঞ্জ কর নাও এই প্যান্টটা পরো প্যান্টটা পরে ওটা খুলো প্যান্টটা কোথায় পড়ে যাচ্ছে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে আজকে গোসল করতে করতে আমি ঢুকে ব্লগ দেখছি আচ্ছা গোসল করতে করতে কিছু করার নাই আমি ইন্ট্রো দেব ইউটিউবে ঢুকছে দেখে ওর ব্লগটা সামনে আসছে পরে দেখছি বসে দেখলাম যে আমার বিচ্ছির একটা ফেস দিছে তুমি বল কিরকম ফেস দিছি কেন জানি দিছিলাম তোকে কেন কি জানি করছিলি তুই কফি লাভার তাদের জন্য এই গামলাটা এটা কিন্তু কাপ না এটা গামলা আমার মতো সুস্থ মানুষের এরকম যে অসুস্থ বন্ধুরা আছে আচ্ছা এই যে অসুস্থ বন্ধুরা আছে বুঝলাম না এই আরেকটা কাপলা তুই তো ঢুকতেছিস সে ভিতরে আরেকটা বাউন্ডারি তো নাই না তোরা যা দিছিস স্বর্ণস্থাই আজকে এখানে আমার এখানে গুয়াহাটি ইনফরমেটিভ সিচুয়েশন আমিও জানি চা ইজ রেডি চাফার চাঁদরা চাফার চা নিয়ে যাইতা আমি টুইঙ্কেল ভিতর দিতে যে পারাটা দিতে পারি না পুরোটা হালকা একটু বাইরে যেটা কপিরাইট মাহিম যখন এরকম ভিডিও করে মাহিমকে আমি বলি যে এইভাবে চেহারা ফুটকির মতো করা যাবেই না তোমাকে বলতে হবে বাবু আরেকবার শট দাও যখন মন চাইছিল মানুষ বলবে টুইঙ্কেল ভিডিও দেখে যে ওরা ভালোবাসা নেভালোবাসা করা আছে যাই হোক No one will know. Nobody will know. কেমনটা লাগে না আগে থেকেই নাচতেছিল উঠা হে লুটা হে এরা নাকি ডান্সার ইনফ্লুয়েন্সার্স গাইস হচ্ছে ঈদের দিনের সিনারিও বাসায় কেউ নেই আমার মা তার ছেলেকে নিয়ে গিয়েছে মুভি দেখতে সবাই ভেবেছে আমি তো আজকে সকাল 6টার সময় উঠে রেডি হয়ে ঢাকা শহর ঘুরে বেড়াবো বাট আমি ঘুম থেকে উঠেছি এখন বাজে দুপুর 2টা আর আমার মুড হচ্ছে না আই হ্যাভ প্ল্যানস আই হ্যাভ 2 গ্রুপস যাদের সাথে হ্যাং আউট আমি করতে পারি বাট আমার ইচ্ছা করছে না বাট যেই আমি আমার ড্রেসটার দিকে তাকাচ্ছি ওয়েট এফোর্ট দিয়ে যে ড্রেসটা আমি বানালাম এত এফোর্ট দিয়ে ও আমাকে বলছে হাউ ডেয়ার ইউ তুমি এত কাহিনী কেন করলা যদি তুমি না পারো আমাকে
রেডি হইছি, খাইছি, বেরোবো নাকি চিন্তা করতেছি। বাইরে অনেক গরম, এত কষ্ট করে যেহেতু রেডি হয়েছি, মেকআপটাও ভালোই হয়েছে, বেরোই। সোহান ভাইয়া আসো, তোমাকে সালাম করি, সালামি দাও। ও মাই গড, এলভির, ওরে বাবা রে, এইখানেই না ঈদ, সবাইকে দেখো সব সাদা, আর এই যে ওকে দেখো, ঈদ মোবারক। কি করো তোমরা? দাও তো তোমার পাটা ধরি, সালাম করো, একটু সালামি দাও, সালামি দাও। আমি দিব। $1800 টাকা এন্ট্রি ফি দিয়ে একটা ফালতু জায়গায় গেছি, বাট সমস্যা নাই, আমরা বসতে পারছি অ্যাটলিস্ট। ওখানে ঢাকা শহরে অত কোথাও বসার জায়গা নেই। তারপর বসে 500 টাকা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপর এই মহিলাটা 800 টাকা দিয়ে একটা লাচ্ছি খেয়েছি। কি বলবো, খাবারগুলো তোমরা শেষ করেছো? কেউ শেষ করেনি, আমাদেরকে লাইট একটা বাড়িয়ে দিয়েছে। ও তারপর সবগুলো টেবিলে একটা লাইট মতো বেলুন ছিল, আমাদেরকে দেয়। না 10:30 11টা বাজবে না, ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে। ফুলন বিয়েতে মহিলা লাগতেছে। ঝাড়ুটা নিয়ে এসেছি। কি ভালো লাগতেছে না? আমি এটাও ভাজ করতে চাই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব রাখা? আমি করে শুধু ঝাড়ু দিয়ে মানে আসলে তুমি ওকে নাও, আগে নাও, এটা একটু দেখো, জুম করো কি অবস্থা। দেখ দেখ উঠাই জিনিসটা, ভালোই ঝাড় দিতে পারো। ইস, তাদের বিয়েটা করেই ফেলো। চলো আমরা বাইরে গেলে আমরা বাসায় আসার আগে যে ঘর মুছে ব্যাপারটা আগে করা উচিত ছিল না? ও বুঝে গেছে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়। দামি জামা দেখেছো? এটাকে মনে হচ্ছে না এটা বেশি দামি জামা? কাকে বেশি দামি মনে হচ্ছে, এটাকে নাকি এটাকে? বলো। নো কমেন্টস। টেকনিক্যাল অ্যানসার দেওয়া শিখেছো না? ওই যে এখন তো ক্যামেরার সামনে যাই, যা ওই বাসায় যা, ওই বাসায় যা। আবার ওই বাসা যাচ্ছে, অদ্ভুত মেয়ে তো। এই প্রথম আজকে অ্যাঞ্জেল আমার বাসায় এসেছে। ফ্ল্যাশ চলে উঠছে, এসেছে। ঝগড়া করছে, কি থাকে না
Please, you don't have to rub it on our faces every time. না আন্টি দেয় রেখে খারাপ নাকি তো আমার মাসি দেয় কত আগে রিগ দাও তো আমার কফিটা যেটা আমাকে দিচ্ছ না ওই যে ওইটা তোরে কফি অর্ডার দিছে ইনফ্লুয়েন্সার না কফি অর্ডার দিতে পারো না ডিসকাস্টিং হ্যাঁ ইনফ্লুয়েন্সার কফি অর্ডার দিই হোয়াট এফার্টস একজন ধরেছে প্রোডাকশন একজন ডাজন্ট কেয়ার একজন ছবি তুলে দিচ্ছে আর ও আমার সানলাইটটাকে মিস ইউজ করছে কি বলবো আর এই ফ্রেমটা লাগে এই ফ্রেমটা আমি ব্যাগ গুছাবো তো তুমি একটু বেরো তাড়াতাড়ি আচ্ছা না ঠিক আছে তাড়াতাড়ি চল আসবো না ওই যে দরজাটা ওই দিকে ওই যে এই যে এরকম সহ্য Thank you so much for watching. ভিডিওটা ভালো লেগে থাকলে you know that you have to subscribe, hit the notification bell and leave a thumbs up. আর এখন আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানার জন্য you have to stay tuned because তোমাদের সবার জন্য একটা অসাধারণ কন্টেন্ট বানাতে যাচ্ছি আমি তো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ফলো দিয়ে রাখো and stay tuned.